সকল এইটো কিতাপৰ পৰা ধাৰাবাহিকভাৱে তোমালোকক কেইদিন ধৰি মই MCQ কৰি দি আছোঁ। আগলৈ হয়তো কৰি দিবলৈ চেষ্টা কৰি থাকিম। এতিয়া এইটো কিতাপত মই কুৱেশ্যনটো লিখি আকৌ এনসাৰ কৰি দিয়াত যথেষ্ট সময় গৈ আছে। গতিকে তোমালোকে যদি সবে এই কিতাপখন কিনি লোৱা, মই মাত্ৰ পেজ নাম্বাৰ দি কুৱেশ্যন নম্বৰটো লিখি আনসাৰটো লিখি দিলোঁ, তেতিয়া অলপ সময়টো ৰাহি হ'ব, তোমালোকৰো ভাল হ'ব। গতিকে তোমালোকে পাৰিলে এই কিতাপখন অলপ কিনি ল'বা। দাম বেছি নাই, 140 টকা আছে, দোকানত 130 টকা লয়। কিতাপখনৰ নাম হৈছে পৰীক্ষাৰ প্ৰস্তুতি 2026 MCQ গণিত HD ইন্টাৰনেশ্যনেল 2026। এতিয়া আজি MCQটো লৈছোঁ। ইয়াতে যদি 16x² + 6kx + 4 = 0 সমীকৰণৰ মূল দুটা সমান, তেন্তে k ৰ মান হ'ব a ±8, b ±8/3, c +3/8, d 0। এতিয়া তোমালোকে জানিবা মূল দুটা কেতিয়া সমান হ'ব। তোমালোকে এনেকৈ এটা অংক যোৱাকালিও দিয়া হৈছে, কেতিয়া সমান হ'ব সেইটো অনলি b² - 4ac = 0 হ'লেহে মূল দুটা কি হয়, সমান আৰু বাস্তৱ হয়। এতিয়া মূল দুটা সমান মানে b² - 4ac হ'ব। b কোনটো এই x ৰ লগত যিখিনি থাকিব সেইখিনি হৈছে b, তাৰমানে ইয়াত b হ'ব 6k, আৰু a হৈছে x² ৰ লগত যিটো থাকিব সেইটো 16, এইটো হৈছে a, আৰু এইটো হ'ব c। তে আমি এইটো কৰি চাওঁ, b² - 4ac এইখিনি মান যদি 0 হয় তেন্তে মূল দুটা কি হ'ব, সমান হ'ব। যেহেতু সমান হ'ব বুলি কৈ দিছে, গতিকে ইজিকেলটো কি হ'ব, 0 হ'ব। ইজিকেলটো কি হ'ব, 0 হ'ব। এতিয়া তোমালোকে b ৰ মান কি আছে চোৱা, b ৰ মান আছে 6k স্কয়াৰ হ'ব -4, a ৰ মান আছে 16, আৰু c ৰ মান কি আছে 4 আছে, ইজিকেল কি হ'ব, 0। এতিয়া চোৱা এইটো কি হৈ যাব, এইটো 36k² হ'ব, আৰু এইটো কি হ'ব, এইটো হ'ব তোমাৰ 4 গুণ কি হ'ব, এই 4 আৰু 4 কি হ'ব, 16 হ'ব, আৰু এই 16 পূৰণ কৰিলে কি হয়, 256 হয়। 2 - 256 ইজিকেল কি হ'ব, 0। এতিয়া তুমি যদি এইটো আকৌ তেনেকৈ যদি লিখা 36k স্কয়াৰ দিয়া, 6k এইটো আগতে থাকা ভাল আছিল, 6k স্কয়াৰ দিলা, আকৌ এইটো যদি তুমি মাইনাস এপিনে দিলে কি হ'ব, প্লাস। তুমি এবাৰ স্কয়াৰটো উঠাই দিয়া, স্কয়াৰটো উঠাই দিলে ইয়াত কি হ'ব, 6k হ'ব, আৰু এই 256 ৰ বৰ্গমূল হ'ব। 256 ৰ বৰ্গমূল, এই 256 ৰ বৰ্গমূলটো আগতে তোমাক লিখি দিয়া হৈ আছে, আগত ভিডিঅ চাৱা পাই যাবা। এই 256 ৰ বৰ্গমূল হৈছে 16। এইটো এই বৰ্গমূল ললে এইটো কি দিব লাগে, প্লাস মাইনাস দিব লাগে। এতিয়া এই আমাৰ k ৰ মান ওলাব গৈছে, k ৰ মান ওলাবলৈ হলে এই 6 টো এতিয়া কোন হৈছে, এপিনে কি হ'ব, এপিনে আহিলে হৰণ হ'ব, তলত লিখিলে হৰণ হয় 6। এতিয়া প্লাস মাইনাস এস 2 ৰে কাটিব পাৰা, 2 ৰে কাটিলে ওপৰত হবে 8, তলত হ'ব 3, প্লাস মাইনাস 8/3। তে প্লাস মাইনাস 8/3 হলে কোনটো হ'ব, সব b নম্বৰ, आंसर হ'ব b। বুজি পালা? এতিয়া এইটো লিখা, এইটো কি কৈছে,
যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 কমা a ইজ নট ইকুয়াল টু 0 তার মানে এর মান তো শূন্য নহয় এর মান যদি শূন্য হয় এটা দ্বিঘাত সমীকরণ নহব সমীকরণের মূল দুটো সমান হয় তাহলে b ইজ ইকুয়াল টু হ'ব এটা b ইজ ইকুয়াল টু দিছে b ইজ ইকুয়াল টু b এর মান কি হ'ব এতিয়া b এর মানটো হ'ব এটো মূল দুটো আকৌ কি কৈছে এটো নিচিনাকে মূল দুটো কি কৈছে সমান কৈছে মূল দুটো সমান হলে এটাই ডিজাইন 4b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব তোমালোকক অলপ আগতে মই কলোই যে এইটো হৈছে b এইটো হৈছে a এইটো c ইয়াত b যা b আছে a জায়গা a আছে c জায়গা c আছে গতিকে এটা আমি কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নাই এটা আরেকটা কালি কইছে এটু মাইনাস 7 গেল কি হবে প্লাস হবে এটা প্লাস হবে হয় না স্কয়ার যদি তুমি উঠাই দিয়া স্কয়ার উঠাই দিলে কি হবে এতে প্লাস মাইনাস হবে আর 4 বর্গমূলটা কি হয় 4 বর্গ তোমরা জানা 2 হবে 2 হবে 2 আর এই 4 বর্গমূলের 2 লিখিলা এর বর্গমূলটা কি হবে এর একটা বর্গমূল লাগিব না এর বর্গমূলটা হবে √a c এর বর্গমূল কি হবে c এর বর্গমূল √c গতিকে a টু √a c √a c b ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2 √a c কত আছে সোয়া এটু আছে এটু নহয় এটু প্লাস আছে মাত্র এটু মাইনাস আছে এইটু 2ac আছে মানে √2 নাই এইটু √2 আছে 2 আছে আর কি আছে প্লাস মাইনাসও আছে গতিকে এটি কি হবে এইটু आंसर কি হবে c হবে বুঝি পালা না এতিয়া আমি এটা মসি দিব বিচাৰিছো এটু মসি দিও এটু মসি দিলো মসি দিয়া হল এখানে এতিয়া আমার পিছৰ কোৱেশ্চনটো আছিল পিছৰ কোৱেশ্চনটো সো এই এনকাউন্ট বহুত বাৰে কৰা হৈছে ইয়াত আছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ইজ ইকুয়াল টু কি আছে 0 আছে সমীকরণের মূল দুটা সমীকরণের মূল দুটা হব a ইজ ইকুয়াল টু a আছে 4 আর 5 এটি 8 আছে b কি আছে b কি আছে সর -4 আর 5 -4 আর 5 c আছে 4 আর -5 d আছে -4 আর -5 এতিয়া তুমি এই অঙ্কটো তুমি যদি ইচ্ছা করা কৰিব পাৰা ইচ্ছা নকৰে তুমি বুজি যদি পোৱা এনেই কৰিব পাৰিবা কেনে কৰিব পাৰিবা সোয়া ইয়াৰ নিচিনা আছে প্লাস আছে ইয়াৰ নিচিনা আছে প্লাস আছে তেন্তে এইটো কোন প্লাসে হ'ব এইটো আছে কি মাইনাস আছে এটো b স্কয়ার আহিব b স্কয়ার টু মাইনাস হলো প্লাস প্লাস হলো প্লাস এতিয়া তোমার এইটো কি হ'ব গৈ -4ac টু মাইনাস আহিব এইটো আহিলে কি হ'ব প্লাস হ'ব এতিয়া এই তোমার এইটো ডিজাইন আহিব
এনেকুৱা ডিজাইনটো হ'ব, এনেকুৱা ডিজাইনটো হ'ব। মাজত কি চিন থাকিব? প্লাস চিন থাকিব। তে মাজত যদি প্লাস চিন থাকে তেতে শূন্য দুটাই কি হ'ব? মাইনাস হ'ব। এই শূন্য দুটাই প্লাস হ'ব। এটো মাজত কি থাকিব? এটো হেৰি আছে নহয়, মাইনাস আছে, শূন্য মাইনাস হ'ব, মাইনাস হ'ব, দুটাই মাইনাস হ'ব, শূন্য দুটাই কি হ'ব? প্লাস হ'ব। সো এটা মাইনাস এটা প্লাস, এটো প্লাস, এটো মাইনাস, এটো মাইনাস, এটো মাইনাস। এই ক্ষেত্ৰত গৈ কি হ'ব? শূন্য দুটাই কি হ'ব? প্লাস হ'ব। তেতে এই ফলৰ এনসার কোনটো হ'ব লাগে? 4 আৰু 5। এইটো হ'ব লাগে, এই নম্বৰটো হ'ব লাগে। এতিয়া এটা আমি মুখে কৰিব পাৰো, মুখে কৰিব। এখানে এইটো ডিজাইন হ'ব, মাজত মাইনাস থাকিব, ইয়াত এটা থাকিব, ইয়াত এটা থাকিব, ইয়াত এটা থাকিব, ইয়াত এটা থাকিব, ইয়াত তোমাৰ x থাকিব, ইয়াত x থাকিব, ইয়াত তোমাৰ কিবা এটা থাকিব, ইয়াত কিবা এটা থাকিব, তাৰ দুটাই কি হ'ব? প্লাস হ'ব। তেতে দুটাই প্লাস হ'লে এতিয়া তোমালে চাই লওঁচোন, মই এইটো দেখাইছো হে, নহবতো পাৰে। তাহলে এইটো আকার x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তুমি এটো কৰিব লাগে, এইটো পূরণ কৰা, পূরণ করলে কি হ'ব? 20x স্কয়ার হ'ব। এটো অঙ্কৰ ভিতৰত নহয়, বাহিৰত। তুমি এতিয়া চাব লাগিব প্লাস 20। তুমি চাবা যে ইয়াত প্লাস হৈছে মানে ভিতৰত দুটাই মাইনাস হ'ব, নহলে দুটাই প্লাস হ'ব। ইয়াত কি আছে? মাইনাস আছে, তাহলে দুটাই মাইনাস হ'ব। আর পূরণ করলে কি হ'ব লাগিব? 20 হ'ব লাগিব। এতিয়া তুমি যদি মাইনাস 4x আৰু মাইনাস 5x দিয়া, সো মাইনাস 4x মাইনাস 5x মাইনাস 9x ঠিকই আছে, এটো ঠিকই আছে, এইটো ঠিকই আছে, আর মাইনাস 4x মাইনাস 5x মাইনাস 9x হৈ গ'ল। পূরণ কৰাছো, মাইনাসে মাইনাসে প্লাস হ'ব, 4 আর প্লাস পূরণ করলে 20 হ'ব, x x পূরণ করলে x স্কয়ার হ'ব। এতিয়া তুমি কি কৰিব পাৰবে? এইটো তুমি x কমন লব পাৰা, x কমন ললে কি থাকিব? x মাইনাস 4 থাকিব, ইয়াত মাইনাস 5 কমন লোৱা, মাইনাস 5 কমন ললে ইয়াত কি হ'ব? এই মাইনাস কমন ললে এই প্লাস কি হৈ যাব? মাইনাস হ'ব, এটি কি হ'ব? 4 হ'ব, 4 হ'ব। এটা তুমি এই দুটা ডাটা লিখা, x minus 4 x minus 5। এতে মূল দুটা কি হ'ব? মূল দুটা হ'ব এই মাইনাস 4 আছে নহয়, প্লাস 4 হ'ব, মাইনাস 5 আছে নহয়, প্লাস 5 হ'ব। তাহলে কোনটো হ'ব? দেখা পেলাম আমি আগতে কোন এইটো হ'ব। তার মানে ইয়াত যদি মাইনাস আছে, ইয়াত প্লাস, ইয়াত প্লাস আছে, মূল দুটা সদায় প্লাস হবে। এইটো নহয়, এইটো নহয়, এইটো নহয়। তোমালে পরীক্ষা যদি এনেকা আহে, তোমার কৰি চাব নালাগে, ডাইরেক্ট প্লাসত লিখি দিলা। যোৱা ক্লাছত এটা অঙ্ক মোৰ কৰোতে অলপ মানে অলপ খেলিমেলি দেখা পাইছিলা নহয়, সেইটো এনসারে দুটা, অপশনত এনসার থাকিব লাগিব, এটা থাকিব লাগে, এনসার হৈ আছে দুটা। এনসার দুটা হোৱাৰ কাৰণে মোৰ ভুল নহয়, এটো এই কিতাপখনতে ভুল হৈছে। তাৰমানে এনসার অপশনত এনসার এটা শুদ্ধ হ'ব লাগে, এনসার অপশনত শুদ্ধ হৈ আছে দুটা, সেইকাৰণে তাতে এতিয়া তোমাৰ আৰু এটা চোৱা, ax square plus 2x plus a is equal to 0, a is not equal to 0,
সমীকৰণৰ দুটা ভিন্ন মূল থাকিব যদি a is equal to 0, b is equal to দুটো অপশন দিছে +1 -1, সি তোমার দুটো অপশন আছে a is equal to 0 1, তোমার b দিছে -1 b দিছে a is equal to -1 আৰু 0। এতিয়া দুটা ভিন্ন মূল থাকিব, মানে ভিন্ন মূল থাকিব যদি, ভিন্ন মূল কেতিয়া থাকিব? ভিন্ন মূল থকাৰ শৰ্তটো হৈছে b² - 4ac গ্ৰেটাৰ দেন কি হ'ব লাগিব? 0 হ'ব লাগিব। এটা হৈছে তোমাৰ এইটো হৈছে তোমাৰ শৰ্ত। এইটো শর্ত ফিল আপ হলেহে আনসারটো হ'ব বুলি। এতিয়া তুমি এইটো চোৱাচোন কি কৰিব লাগিব। এই b মান কি আছে চোৱা, 2 আছে, 2 স্কয়ার হ'ব -4, a এর মান a আছে, c এর মান কি আছে, c এর জায়গাতে a আছে, এটি কি হবে বই 4 এ হবে, এটি কি হবে -4 a স্কয়ার হবে, a স্কয়ার হবে তোমার এই এটি এপিনে দিয়া, তেতিয়া তোমার এটি এপিনে কি হবে 4a স্কয়ার হবে। তেতিয়া তুমি 4 4 কি করে দিব পারা, নাইকিয়া করে দিব পারা, 4 4 নাইকিয়া করে দিলে তোমার ইয়াত হবো 1, তাহলে 4 এটু 4 এর পর এপিনে কি হবে, হরণ হবে, হরণ হলে কি হবে 1 হবে, এপিনে কি হবে a স্কয়ার, a স্কয়ার তো বসে দিল। তুমি এটা কাম কৰিব পাৰা, এই স্কয়ার উঠাই দিয়া, স্কয়ার উঠাই দিলে এই 1 এর কি হবে +-1 হবে, এটি কি হবে a হবে। তো ইয়াত কৈছে a এর মান কি আছে +1 আৰু -1। তুমি দেখা পাইছা যদিও ইয়াত গ্ৰেটাৰ দেন আছে, a এনেকা হৈ আছে a +-1, কারণ a গ্রেটার দেন +-1, যেতে +-1 হয় এটো সমান চিহ্নটি ধরা হয়, গতি আনসারটো কি আহিব b হ'ব, আনসারটো b হ'ব। এতিয়া আন এটা চোৱা, 3
স্কয়ার প্লাস 10x 10x প্লাস √3 ইজ ইকুয়াল টু কি হয় 0 হয় ইজ ইকুয়াল টু 0 ইয়ার সমীকরণৰ ভ্যাট নিৰূপক ভ্যাট নিৰূপক হ'ব ইয়াতে দি দিছে a নম্বৰ দিছে 8 b নম্বৰ দিছে 64 c নম্বৰ দিছে minus 3 d নম্বৰ দিছে minus √3 এতিয়া তোমাৰ জানিব যে ভ্যাট নিৰপেক্ষ কোনটো ভ্যাট নিৰপেক্ষ হৈছে b² - 4ac এইটো নামে ভ্যাট নিৰপেক্ষ b² - 4ac এটি ভ্যাট নিৰপেক্ষ তোমালোকে ভ্যাট এই v কোনটো এই যে x ৰ লগত যেটো থাকিব এইটো v আগতে মই কৈছো আৰু এই x² ৰ লগত যেটো থাকিব এইটো a আৰু বাকি যেটো থাকিব এইটো c এতিয়া এটো কি আছে b ৰ মান কি আছে 10 স্কয়ার মাইনাস 4 এই যে 4 এর মান কি আছে স্যার এই x স্কয়ার লগত যদি ফুটে দেখো এই গোটেখিনি এর মান p √3 এটি a হোল c এর মান কি আছে √3 আছে c এর মান √3 আছে এতিয়া তুমি এইটো 10 গুণ কি হবে 100 হবে মাইনাস এটি স্যার এই √3 পূরণ করলে কি হবে 3 হবে √3 পূরণ করলে 3 হয় আর এই 3 আর এই 3 পূরণ করে 3 3 9 হয় 9 আর 4 পূরণ করা 36 হল 36 হল এতিয়া 36 হল এটা সমান এই 1 এর পর 36 কে মাইনাস করে দেয়া কি হবে 64 হবে 64 হবে এইটি ভ্যাট নিরূপক তোমার কি হবে b নম্বর ভ্যাট নিরূপক এতিয়া আরেকটা অংশ তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ নহয় তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ নহয় এটো a নম্বৰত দিছে স্যার x minus x minus 1 by x is equal to this 4 b দিছে 4x এটো তোমার জায়গা কম হল b দিছে 4x minus 2 by x
is equal to x square sheet দিছে x plus 1 by x is equal to 5 দিছে d দিছে 2x square minus 3 4x square minus 4x এতে এইটো কোৱেশ্চন কৈছে তলৰ কোনটো দ্বিঘাত সমীকৰণ নহয় দ্বিঘাত সমীকৰণ কোনটো নথকিব যেটো নেকি স্কয়াৰ নাই বা কিউব আছে সেইবিলাক দ্বিঘাত সমীকৰণ নহয় তুমি এক নম্বৰ এ নম্বৰ চোৱাচোন কি হয় এটো চোৱা x minus 1 by x is equal to 4 তুমি চোৱা এই x তো তলত এটা আছে তুমি সবকে x এৰে পূৰণ কৰি দিয়া সবকে x এৰে পূৰণ কৰি দিলে এটোকে x এৰে পূৰণ কৰিলো এই 1 by x ইয়াকো x এৰে পূৰণ কৰিলো এই 4 কে x এৰে পূৰণ কৰিলো যেতিয়া সমানচিহ্ন 2 হলে তুমি সব আটাইকেইটা পদক x এৰে পূৰণ কৰিবা যিকোনো এটা সংখ্যাৰে পূৰণ কৰিবা এটা কোনো অসুবিধা নাই যদি x কি হ'ব ক্যান্সেল যাব এই x পূরণ করলে কি হবে x স্কয়ার হয়ে গেল এটা প্লাস 4x এখানে আনতে হবে মাইনাস 4x আর এইটু কি হবে x কাটা গেলে এই মাইনাস 1 হবে এখানে কি থাকিব 0 থাকিব সো দ্বিঘাত সমীকরণ নিতে হইছে x স্কয়ার আছে দ্বিঘাত সমীকরণ হইছে যদি এটা আমার দ্বিঘাত হবে এটা आंसर না হবে আমার প্রশ্ন কিন্তু দ্বিঘাত সমীকরণ নহয় বলি কইছে কিন্তু দ্বিঘাত সমীকরণ নহয় বলি কইছে এতে সব আমি এটা সম এটি কি আছে 4x minus 2x is equal to কি আছে x স্কয়ার আছে তুমি সোয়া তলত x আছে x এর সবক পূরণ করা সবক পূরণ কইলে x এর পূরণ কইলে 2 by x একই x এর পূরণ কইলা a2 x স্কয়ার একই x এর পূরণ কইলা তেতিয়া a2 পূরণ কইলে তোমার কি হবে 4x স্কয়ার হবে a2 x কাটা গলে কি হবে 2 হবে a2 পূরণ করলে x কিউব হবে a2 আমার কি থাকি গল x কিউব হই গল এ 3 আছে উপর ঘাত তো 3 আছে যেতিয়া ঘাত 2 হবে তেতিয়া হে এই তোমার দ্বিঘাত সমীকরণ হবে যেতে ঘাত 3 হয়ে যাব তেতে এটা কি সমীকরণ বলি কোয়া হয় দ্বিঘাত সমীকরণ বলি কোয়া হয় তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নহয় এটা দ্বিঘাত সমীকরণ নহয় দ্বিঘাত সমীকরণ নহয় এটা দ্বিঘাত সমীকরণ নহয় তাহলে आंसर কোনটো হবে এই বি নম্বরটি आंसर হবে মৰমৰ ছাত্ৰীসকল তোমালোকে মই ধাৰাবাহিক ক্লাছ 10 ৰ ক্লাছ দি আছো তোমালোকে নিজে অলপ সহায় ল'ব চেষ্টা কৰিবা আৰু তোমালোকৰ বন্ধুবৰ্গক শেয়াৰ কৰি দি তেওঁলোকক অলপ সহায় ল'ব সুযোগ দিবা আৰু ভাল লাগিলে লাইক কৰিবা আৰু মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব যে নতুন আছা তে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ল'বা মোৰ চেনেলখনৰ নাম হৈছে ম্যাথ সলিউশন 10 আৰু এই কিতাপখন কিনি ল'লে তোমালোকৰ অলপ আগবাঢ়িব মোৰ পঢ়ুৱাত সহায় হ'ব কিতাপখনৰ নাম 2026 গণিত MCQ HD International থ্যাংক ইউ